আচ্ছা দেখো, আগের ক্লাসে আমরা করেছিলাম মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি এ দুটো অ্যালগরিদম ছিল। একটা ছিল ক্রুস্কাল অ্যালগরিদম আর একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। দুটোই আমাদের কমপ্লিট। আজকে আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এবং এটা অবশ্যই কার আন্ডারে আছে? গ্রিডি অ্যাপ্রোচের আন্ডারে আছে, যেটা আমরা কন্টিনিউয়াস চলছে। গ্রিডি টেকনিকের আন্ডারে তার অ্যাপ্লিকেশন গুলো, অ্যানাদার অ্যাপ্লিকেশন হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এই সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এই অ্যালগরিদমটা যিনি ডিসকভার করেছিলেন তার নাম ডিকস্ট্রা। তার নাম হচ্ছে ডিকস্ট্রা। সেই নাম থেকে ডিকস্ট্রা অ্যালগরিদম এই নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, ডিকস্ট্রা অ্যালগরিদমটা একটু কি একটু দেখে নিব আমরা। বলছে ডিকস্ট্রা অ্যালগরিদম অনলি ওয়ার্ক ফর ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ কাকে বলে জানো তো? ধরো এখানে একটা গ্রাফ আঁকা আছে এভাবে। এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স থেকে নেক্সট ভার্টেক্স বা অ্যাডজাসেন্ট ভার্টেক্সে যাওয়ার জন্য ওয়েট ওয়েট দেওয়া থাকবে, মানে কস্ট দেওয়া থাকবে। ধরো এটা 5, এটা 6, এটা 2, এটা 1, এটা 3, বুঝা গেছে? এটা গেল আমাদের ওয়েটেড গ্রাফ। তাহলে ডিকস্ট্রা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কি গ্রাফ হতে হবে? ওয়েটেড গ্রাফ হতে হবে। দিস অ্যালগরিদম ইজ নট সুইটেবল ফর আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড বানানটা এখানে ভুল করে দিয়েছি। আনওয়েটেড গ্রাফ মানে যে গ্রাফের ওয়েট দেওয়া নেই, সেই গ্রাফে তুমি ওটা অ্যাপ্লাই করতে পারবে না। ইট অলসো ডোন্ট ওয়ার্ক ফর নেগেটিভ ওয়েটেড গ্রাফ। মানে কোনো একটা বা সবগুলোর যদি ভ্যালু মাইনাস দেওয়া থাকে, নেগেটিভ এজ দেওয়া থাকে -2, তাহলেও কিন্তু ডিকস্ট্রা অ্যালগরিদম কাজ করবে না। তাহলে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেটাকে আমরা ডিকস্ট্রা অ্যালগরিদম বলছি, সেটা অবশ্যই ওয়েটেড গ্রাফের উপর কাজ করবে। ওয়েট গুলো অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ হবে না। নেগেটিভ হলে কাজ করবে না। আর কি বলছে? আনওয়েটেড গ্রাফের উপর কাজ করবে না। এটা হলো প্রপার্টি। এবারে এবারে ওই ডিকস্ট্রা অ্যালগরিদম কেমন করে কাজ করছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। এর একটা গ্রাফ দিয়েছে, হ্যাঁ? এ বি সি ডি এফ পর্যন্ত দিয়েছে। এবং প্রত্যেকটা নোড থেকে বা ভার্টেক্স থেকে তার এডজাসেন্ট ভার্টেক্সে যাওয়ার জন্য কত ওয়েট বা কত কস্ট লাগবে সেটা দেওয়া আছে। সো ইট ইজ ওয়েটেড গ্রাফ। এবং কোনো ওয়েট নেগেটিভে দেওয়া নেই, কোনো ওয়েট নেগেটিভে দেওয়া নেই। তাহলে আমি কি বলবো? তাহলে সবকিছু ঠিকঠাক আছে। এবারে বলছে ক্যালকুলেট সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যান্ড কস্ট ফ্রম এ টু ই। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে হবে। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে কি একটু বলে দিই। সোর্স কোটা? তুই না বলো সোর্স কোটা এখানে? সিঙ্গেল হ্যাঁ, মানে একটা। একটা একটা সোর্স থেকে, একটা সোর্স থেকে মানে আমি ধরলাম এ থেকে, বাকি সবগুলো সোর্স ধরে নাও, যে কোনো সোর্সে। বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, বাকি যে কোনো সরি বলছি ডেস্টিনেশনে। তাহলে একটা সিঙ্গেল সোর্স থেকে যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার কি পাথ, কি পাবো আমরা? শর্টেস্ট পাথ পাবো, শর্টেস্ট রুট পাবো। কনসেপ্ট ক্লিয়ার? বুঝা গেছে তো? এবারে এটা কিভাবে করব? একটা কাজ করো, তোমরা এই ছবিটা এঁকে নাও, নাহলে বুঝতে পারবে না, মানে একটা পেজে দেখানো যাবে না দুটো একসঙ্গে। ঠিক আছে? তোমরা এই ছবিটা খাতায় এঁকে নাও ভালো করে, কুইক।
টোকা হয়েছে? হ্যাঁ স্যার। সবার হয়েছে? হয়ে গেছে সবার? হ্যাঁ। চল। এবারে এই টেবিলটা আমাদের আঁকতে হবে। এই টেবিলটা কি করে আঁকবো আমি বলে দিচ্ছি। কটা রো হবে আর কটা কলাম হবে সেটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো আমাদের আছে এ থেকে কটা নোট আছে টোটাল? পায়েল বলো। কটা নোট আছে? নোট মানে ভার্টেক্স। 6টা। 6টা। কি কি নাম? ABCDE। দেখো 6টা ভার্টেক্সের জন্য দেখো এ বি সি ডি ই এফ। হয়েছে? 6টা ভার্টেক্স এঁকে ফেলেছি। আর তার সঙ্গে একটা এক্সট্রা নিতে হবে। হয়ে গেল? ঠিক একই রকম এটা কলাম ওয়াইজ হলো, রো ওয়াইজও এ বি সি ডি ই এফ, এবং তার সঙ্গে একটা এক্সট্রা নিতে হবে 0। ঠিক আছে? তাহলে কটা হলো? 7টা। তাহলে 7/7। ঠিক আছে? অ্যাকচুয়ালি যদি দেখো তুমি কটা রো হবে জানো তো? 8। মানে 1 2 3 4 5 6 7 8। 8টা রো আর 8টা কলাম এঁকে ফেলো। কুইক। 8টা রো আর 8টা কলাম এঁকে ফেলো। আঁকা হয়েছে? হ্যাঁ। ব্যাস। এবারে দেখো ফার্স্ট কলামটা বাদে, মানে এই কলামটা বাদে তারপরের কলাম থেকে ফার্স্ট রোতে 0 বসাবে ফার্স্ট রোটা। তারপরে যেসব নোডের ভ্যালু গুলো আছে সিকোয়েন্সিয়ালি বসাবে এ বি সি ডি ই এফ। এবং একই রকম যখন রো ওয়াইজ বসাবে ফার্স্ট রোটাকে ছেড়ে কি বসাবে? 0 বসাবে। তারপরে ফার্স্ট কলামে 0 বসাবে, তারপরে সিকোয়েন্সিয়ালি নোডের নেম গুলো এ বি সি ডি ই এফ করে ফেলো। হয়েছে? হয়েছে তো? হ্যাঁ। এবারে দেখো, এবারে কোন নোড থেকে কোন নোডে যেতে বলেছে? এ থেকে ই তে যেতে বলেছে। তাহলে স্টার্টিং নোড কোনটা? কোনটা? এ। এ। তাহলে দেখো ফার্স্ট এখানে এই ঘরটা ছেড়ে দিবে, এই ঘরটা ছেড়ে দিবে, ঠিক আছে? তারপরে যে এ আছে না, এর নিচে 0 বসাবে।
বসাও। জিরো মানে কি বলতো? জিরো মানে জিরো কস্ট। মানে তুমি শুরু করছো এ থেকে, আর এ তে পৌঁছাতে তোমার কত কষ্ট লাগবে? কত কষ্ট লাগবে? 0 জিরো। বাকিগুলো কিন্তু জানি না। মানে এ থেকে বি কত লাগবে, সি কত লাগবে, ডি কত লাগবে জানি না। সেই জন্য বাকিগুলো আমরা কি করব, প্রথমে জিরো বসালাম, বাকিগুলো কি করব, ইনফাইনাইট বসিয়ে দেবো। ইনফাইনাইট, 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 ইনফাইনাইট বসিয়ে দাও। হয়েছে? হলো? হ্যাঁ নেক্সট, নেক্সট দেখো, নেক্সট যে রোতে, এটা জিরোর রো চলে গেল। নেক্সট এর রো, এ। এবারে এ তে দেখো, এই যে এ, সেই এতে কত আছে? এতে কত ভ্যালু আছে? 0 জিরো। তাহলে এ জিরো, তাহলে এখানে এ জিরো লিখো। এই এ জিরো কথার মানে কি? মানে হচ্ছে আমরা লাস্ট ছিলাম এ তে, এবং এই এ তে পৌঁছাতে আমার কত কষ্ট খরচা হয়েছে বলো? 0 জিরো। বুঝা গেছে? এই জিরো কথা মানে কি, আমি লাস্ট এ তে ছিলাম এবং ওই এ তে পৌঁছাতে আমার জিরো খরচা হয়েছে। তাহলে এ থেকে আবার যখন, যখন এইভাবে তুমি চেক করবে এ থেকে এ তে, তখন কিন্তু আমরা হাইফেন বসিয়ে দিব। ঠিক আছে? কারণ ব্যাকে যাব না আমরা, কখনোই ব্যাকে যাব না। এ টু এ আমরা হাইফেন বসিয়ে দিব, নীল ফাঁকা বসিয়ে দিব। এবারে এ থেকে বি তে যাব, এ থেকে বি তে যাব। আমাকে বলো এ থেকে বি তে যেতে কত কত খরচা আছে? ইয়ে থেকে বলো, গ্রাফ থেকে এ থেকে বি তে যেতে। 6 6। আচ্ছা, আমার ছিল কত, প্রিভিয়াস কত খরচা ছিল? 0 জিরো প্লাস 6 কত? 6 বুঝা গেছে? 6। আচ্ছা, এই 6 এ পৌঁছালাম, মানে কোথায় পৌঁছালাম? বি তে পৌঁছালাম। এই বি এর আগের নোট কোনটা ছিল? কোনটা ছিল? এ। বুঝা গেছে? বুঝতে পেরেছো তো? এবার নেক্সট, নেক্সট এখন আমরা আছি কোথায়? বি তে। বি তে আছি। বি থেকে আমরা যাব কোথায়? নেক্সট নোট কোনটা? সি সি। সরি, বি থেকে সি যা বলছি, আমরা কোত্থেকে যাব? এ থেকে। এ থেকে কোথায় যাব? কোথায় যাব? সি তে যাব। সরি, ভুল বলে দিচ্ছি। হ্যাঁ? এইখানে সবগুলো সোর্স, সোর্সে কি লিখে দিচ্ছি আমি, সোর্স সেম, সিঙ্গেল সোর্স বলেছে না, এই হচ্ছে সোর্স, মানে সবগুলোতে এ থেকেই যাব। এবারে এ থেকে এ নীল বসিয়েছি, বাকি এ থেকে বি যাওয়ার 6 খরচা, এ দিয়ে এলাম। এ থেকে সি যাওয়ার, এ থেকে সি যাওয়ার কত খরচা দেখো, কত? 95 95। তাহলে দেখো 95, লাস্ট এ থেকে সি তে এলাম। তাহলে কোত্থেকে এসেছি? এ থেকে। এ থেকে সি তে এসেছি। হয়েছে? নেক্সট এ থেকে ডি তে যাব। এ থেকে ডি তে যাওয়ার কি কোনো ইয়ে আছে, এজ আছে? ডাইরেক্ট, ডাইরেক্ট বলো, এ থেকে ডি তে যাওয়ার নেই নেই। তাহলে কি বসিয়ে দিব? ইনফাইনাইট। মানে ইনফাইনাইটটা এই জন্য বসাচ্ছি যে এর থেকে আর বেশি হতে পারে না, আমি হাইয়েস্ট ইনফাইনাইট ধরে নিয়েছি। এ থেকে ই তে যাওয়ার আছে না নেই? নেই নেই, ইনফাইনাইট। এবার বলো এ থেকে এফ এ যাওয়ার, 90 আছে? 90, দেখো 90 লিখেছি। কোত্থেকে এলাম? এ থেকে। কোথায়? এফ। বুঝা গেছে? তাহলে সবসময় মনে রাখবে, এইটা, এইটা হচ্ছে আমাদের কি, না সোর্স।
হয়েছে, এই দূর পর্যন্ত হয়েছে, এ হয়ে গেল। তারপরে চলো বি। আচ্ছা এখানে বি কেন লিখেছি বলতে পারবে? এখানে বি কেন লিখেছি? কারণ বিটা সোর্স নোড। হ্যাঁ, দেখো আমাকে এই এই এগুলো যেগুলো আছে না, যেটা বেরিয়েছে, এদের মধ্যে স্মলেস্ট কোনটা? বি। বি। সেই জন্য আমি এখানে বি লিখেছি। আচ্ছা বি এর ভ্যালু কত? এ থেকে বিতে আসতে কত হচ্ছে? 6। তাহলে আমি এখানে লিখছি বি 6, মানে বিতে পৌঁছাতে কত খরচা কত কষ্ট লেগেছে? 6 কষ্ট লেগেছে। এইবারে নেক্সট দেখো, বি থেকে এ তে কোনো ইয়ে আছে, কানেকশন আছে বি থেকে এ তে? না। নীল বসিয়ে দিলাম, হয়েছে। বি থেকে বি কি বসবে? নীল বসবে, ফাঁকা। বি থেকে সি, বি থেকে সি, বি থেকে সি কি আছে, হ্যাঁ কি নেই? নেই। নেই। তাহলে বি থেকে যখন নেই কোনো রাস্তা, তাহলে আমি কোত্থেকে রাস্তাটা খুঁজবো? এ থেকেই খুঁজবো। তাহলে এ থেকে যেটা আছে ওটাই নামবে। যদি কোনো নতুন পাথ না থাকে তাহলে উপরে যেটা আছে ওটাই নামবে। বুঝা গেছে? এইবারে বলো বি থেকে, বি থেকে ডি কোনো কষ্ট আছে? 41। 41। বি থেকে ডি যেতে 41 খরচা আছে। আচ্ছা 41 আর বি তে পৌঁছাতে কত খরচা হয়েছিল? 6। 6। তাহলে 41 প্লাস 6 কত হবে? 47। 47। আচ্ছা আগে এই ডি তে পৌঁছাতে কত খরচা হয়েছিল? ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে কোনটা ছোট? 47। 47। তাহলে দেখো আমি এখানে 47 লিখেছি। এবারে 47 লিখার পরে কি লিখবো সেটা ভালো করে দেখো। শুরু থেকে করেছিলাম এ থেকে, এ থেকে বি হয়ে কোথায় পৌঁছাচ্ছি? ডি তে। এ থেকে বি হয়ে ডি তে পৌঁছাচ্ছি। টোটাল কত খরচা হয়েছে? 47। বুঝা গেছে? নেক্সট এফ। আর বি থেকে এফ এর কোনো ইয়ে আছে, কানেকশন? না। নেই। ইনফাইনাইট, তাহলে যেটা ছিল সেটাই। আচ্ছা বি থেকে, বি থেকে, ও সরি এটা ই হলো, সরি এফ বলছি, ই হলো, আমি ভুল বললাম, ই হলো। বি থেকে এফ, বি থেকে এফ এ যাওয়ার কোনো কানেকশন আছে? না। কত আছে? আছে কি? নেই। নেই। তাহলে বি থেকে যখন এফ এ যেতে পারবো না, তাহলে এ থেকে এফ যেটা ছিল সেটাই থাক, সেটাই নামলো। ঠিক আছে? নেক্সট ওয়ান, এদের মধ্যে স্মলেস্ট কোনটা? 47। 47। আরে তাহলে এখানে ভুল লিখেছে দেখো, এটা কি হবে? ডি ওয়ালা লাভ। ঠিক আছে, ডি। তাহলে ডি কত? 47। দেখো ডি তে পৌঁছাতে 47 খরচা হয়েছে। তাহলে দেখো রিভার্সে যাবো না কিন্তু, যেগুলো একবার হয়ে এসছে সেগুলো তো রিভার্সে যাবো না, তাহলে কিন্তু আমরা আবার প্রথমে পৌঁছে যাবো। তাহলে ডি থেকে এ হবে না, যেহেতু একবার চেক করে নিচ্ছি, ডি থেকে বি হবে না, একবার চেক করে নিচ্ছি, ডি থেকে ডি হবে না, চেক করে নিয়েছি। এইবারে বলো ডি থেকে সি যাওয়ার কোন রুট আছে? 12। কত আছে? 12। 12। আচ্ছা এই ডি তে পৌঁছাতে কত খরচা হয়েছিল? 47। 47। তাহলে 47 প্লাস 12 কত হয়? 59। কিন্তু
যখন আমি বি থেকে যখন যাচ্ছিলাম তখন কত করতে হচ্ছিল? 95, 95। তাহলে স্মলেস্ট কোনটা? 59, তাহলে আপডেট করে দিব 59। আর কোন পাথ দিয়ে যাচ্ছি দেখো, ডি তে। এই ডি তে আসার পাথ কি ছিল? এটা থেকে গেছিল তো। এই ডি মানে তোমরা এখানে একটু লিখে রাখবে, তো উপরে লিখে রাখবে এ বি। হ্যাঁ, এ বি। তাহলে এ বি ডি, এ বি ডি হয়ে সি তে যাওয়ার যে পাথ, এ বি ডি হয়ে সি তে যাওয়ার পাথ, তাতে টোটাল কস্ট হচ্ছে 59। হ্যালো, ডি তো হবে না যেহেতু সেম আছে। এফ, ডি থেকে এফ এ যাওয়ার কত কষ্ট আছে? ডি থেকে, সরি এফ বলছি, ই। ডি থেকে ই তে যাওয়ার কত কষ্ট আছে? 42, 42। 42 প্লাস এই কোত্থেকে যাচ্ছি, ডি। ডি তে পৌঁছাতেই কত খরচা হয়ে গেছে? 47। এড করে দাও 89। রুট কি না, এ বি আর ডি হয়ে আমি ই তে যাচ্ছি। হয়ে গেল। নেক্সট এফ, এফ এ পৌঁছাতে কত খরচা? কোন ডাইরেক্ট পাথ আছে কি ডি থেকে? না, তাহলে যেটা ছিল সেটা নেমে যাবে। হয়ে গেল। নেক্সট, এদের মধ্যে যেগুলো বেরিয়েছে, এখানে বেরিয়েছে সি, এখানে বেরিয়েছে ই, আর এখানে বেরিয়েছে এফ। এদের মধ্যে স্মলেস্ট কোনটা? সি, সি। তাহলে আমি এখানে লিখেছি সি। কত কস্ট? 59। তাহলে এটা ভুল লিখেছে, এটা কত হবে? এটা সি হবে, সি হবে। ঠিক আছে। তাহলে এ তো হয়ে গেছে, যাব না। বি হয়ে গেছে, যাব না। সি থেকে সি নিজে যাবে না। ডি হয়ে গেছে, যাব না। এবারে বলো, সি থেকে এফ ই তে যাওয়ার কোনো রুটস আছে? ডাইরেক্ট রুটস? ডাইরেক্ট কোনো রুটস আছে? না, নেই। তাহলে কি হবে? যেটা ছিল সেটা নেমে যাবে, যেটা ছিল সেটা নেমে যাবে। হলো? নেই 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 নেই। নেক্সট, সি থেকে এফ এ যাওয়ার কোনো কোড আছে, রাস্তা আছে? 10, কত ভ্যালু আছে, কষ্ট কত আছে? 10, 10। আর এই সি তে পৌঁছাতে কত গেছে? 59। কত হলো টোটাল? 69। বুঝা গেছে? ইয়েটা কি দেখো, এই সি তে আসতে কোন এ বি, সরি এখানে এ বি ডি সি। তাহলে এখানে ছিল এ বি ডি সি। এখান থেকে এ বি সি ডি, সি এ বি সি ডি। ঠিক আছে, তুমি আগে পরে লিখতে পারো। ও সরি, আগে পরে লেখা যাবে না, তোমাকে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। দেখো, এখান থেকে এসেছিলাম এ বি ডি তারপরে সি। তাহলে এ বি ডি তারপরে সি, সেই জন্য আমরা এখানে গেছি এ বি ডি সি। ঠিক আছে। নেক্সট, এর মধ্যে স্মলেস্ট কোনটা? এই দুটো বাকি আছে, দুটোর মধ্যে স্মলেস্ট কোনটা? if, এফ। এফ হচ্ছে 69। তাহলে দেখো এফ 69। তাহলে এখানে হবে এফ, এফ 69। এখানে দেখো, ব্যাকে যাবো না, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে। আর এফ নিজেতে যাবে না, এবারে ই পড়ে থাকলো। এফ থেকে ই তে যাওয়ার কোনো ডাইরেক্ট পাথ আছে? আছে কি? 9, 9। তাহলে হলো +9। আর এই এফ এ পৌঁছাতে কত খরচা হয়েছে? 69। এড করে দেখো 71 হবে, 71। পাঁচটা সবসময় পাঁচটা লিখে নিবে। হ্যাঁ, এটা ছিল এ বি ডি সি এফ। দেখো, এ বি ডি সি এফ হয়েছে। নেক্সট, এদের মধ্যে স্মলেস্ট কোনটা? একটাই তো আছে। তাহলে ই, ই লিখলাম, এটা ই হবে। এবারে দেখো, সবগুলোই না, সবগুলো হয়ে গেছে। এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়েছে, ডি হয়ে গেছে। ই থেকে ই তো যাবে না, আর এফ হয়ে গেছে, কমপ্লিট। এবারে আমাকে কোথায় যেতে বলেছিল? এ থেকে
এ থেকে কোথায়? ইতে ইতে না এফে? এ থেকে ঈশ্বরী, এ থেকে ইতে যেতে বলেছিল। তাহলে দেখো, এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট রুট হচ্ছে এ বি ডি সি এফ ই। এটা এই ইতে যাওয়ার, দেখো এখান থেকে এসছে, এখান থেকে এসছে এ বি ডি সি এফ তারপরে ই হয়েছে। তাহলে পাথ পেয়ে গেলাম আমি। আর কস্ট কত হয়েছে? কস্ট আমি এখান থেকে পেয়ে গেছি, মিনিমাম কস্ট। কনসেপ্ট ক্লিয়ার? যদি বলতো এ থেকে সি তে যাওয়ার কষ্ট কত, তাহলে টেবিল থেকে বের করতাম। বলো সি তে যাওয়ার কষ্ট কত? কত? 59 দেখো এখানে তো আছে 59। যদি বলতো এ থেকে ডি তে যাওয়ার খরচা, এ থেকে বি তে যাওয়ার, এ থেকে এফ এ যাওয়ার, এ থেকে ই তে যাওয়ার, শর্টেস্ট মিনিমাম কস্ট পেয়ে গেল। এবং এইটা কোত্থেকে এসছে একটু রিভার্সে দেখে নিলে পেয়ে যাবে তুমি তার পাঁচটা, এ বি ডি সি এফ লাস্টে ই, যেহেতু ই তে এসে পৌঁছাবে। কনসেপ্ট ক্লিয়ার তো, না কোনো কনফিউশন আছে বলো? এখানে দেখো সবগুলো কিন্তু এ থেকে যাচ্ছে, এ থেকে এ তে, বি তে, ডি তে, সি তে, এফ এ, ই তে, ঠিক আছে? সিঙ্গেল সোর্স থেকে যাচ্ছে, এ সোর্স থেকে যাচ্ছে, সেই জন্য এর নাম দেওয়া আছে সিঙ্গেল সোর্স, সরি কি বললাম, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। নেক্সট, এটা গেল আমাদের গ্রিডি অ্যাপ্রোচ পুরোপুরি কমপ্লিট। আর একটা টেকনিক আছে ডাইনামিক অ্যাপ্রোচ। ডাইনামিক অ্যাপ্রোচ কি বলছে? অ্যাপ্লিকেশন অফ ডাইনামিক প্রোগ্রামিং কি বলছে দেখো, ফিবোনাকি সিরিজ আছে, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আছে, অল পেয়ার শর্টেস্ট পাথ আছে, 0-1 নেপসেক প্রবলেম, আমরা ফ্র্যাকশনাল নেপসেক প্রবলেম গ্রিডি অ্যাপ্রোচে করে এসেছি না, তাই তো? ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, তারপর যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, সাম অফ সাবসেট প্রবলেম। এদের মধ্যে যেটা আমরা ম্যাথ করব সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের, 0-1 নেপসেক প্রবলেমের, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, এগুলো করব। বাকিগুলো শুধু কমপ্লেক্সিটি দেবে। লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট আছে, অপটিমাল বাইনারি সার্চ ট্রি, বিএসটি, ঠিক আছে? এটাও করব। আচ্ছা, এক নাম্বারটা বলে দিচ্ছি, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজটা বলে দিচ্ছি। ফিবোনাকি সিরিজের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও পেন, এইটুকু জানতে হবে, অ্যালগরিদম রেসপেক্টিভ। এটা হয়ে গেছে, আমরা পরের দিন এখান থেকে করব লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ঠিক আছে, আজকে এতটাই থাক, কালকে আবার করব। ঠিক আছে, আর বেশি দিন লাগবে না, 2 কি 3টে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে।